উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, লোকটা খারাপ লোক, তারপরেও মানুষ তারে সম্মান করে শুধুমাত্র তার হাতে এটা আছে জন্যে। আরে কথা কয় না, কি আছে? হাতে পিস্তল আছে। এরকম লোক যখন ডান দিক দিয়ে যায়, মানুষ বাম দিক দিয়ে যায় আর বলে আল্লাহ মানত করছি, ওর সামনে যদি না পড়ি 50 টাকা মাদ্রাসায় দিয়ে দিব, আল্লাহ আপনি মাফ করে দেন এবারের মতো। কিন্তু এদের চোখ কিন্তু দুইটা থাকে না, এরা চতুর্দিকে তাকায় তাকায় এরপরে হাঁটে। সালাম দেশ নাকি আমার? তোর বাপ দেখলো তো সালাম কখনো মিস করে না। চাচা ভুল হয়েছে তো দে, এখন কয়েকবার সালাম দে, তাহলে মাপ পেতে পারিস। কয়েকবার সালাম দেওয়ার পরে তার হাত বিট এত বাড়া বাড়িছে, সে যাওয়ার পরে এরকম জামা উঁচা করে কয়েকবার থুতু দিয়েছে নিজের বুকে নিজে। আল্লাহ আপনি বাঁচাই দিলেন, এত জায়গায় ঠাডা পরে শুনি মানুষ মরে যায়, আল্লাহ ওরে আপনি দেখেন না। তাইলে কি এই লোকটারে সম্মান করলো? আরে কথা করে সম্মান করলো? আল্লাহ নবী বলেন এমন সময় আসবে মানুষ তার ভয়ে সম্মান করবে, ইজ্জত সম্মানের কারণে না। একজন সম্মানিত ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে, রিকশাওয়ালা ঠেলাওয়ালা দিন মানার কারণে তাকে যে জন্য সম্মান করে, ওই লোকটাকে এই জন্য সম্মান করবে না তার গুন্ডামির কারণে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। ওই লোকটাকে যখন সম্মান করবে, এমন লোকদের কারণে যিনি আযাব দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? এবার 13 নাম্বারটা শুনে মনোযোগ আছে সবার? 13টা বলতে পারবেন? কে কে পারবেন দেখি? মাশাআল্লাহ। ও 13তে এখনো ভুলিনি। 12টা বলতে পারবেন? মাশাআল্লাহ। এবার 13 নাম্বারটা শুনেন। আচ্ছা 12টার কি মিল আছে? এবার 13 নাম্বারটা শুনেন, মিল আছে কিনা দেখেন। জাহারাতিল কাইনাতুল মাযিফ, গায়িকাদের দাম বেড়ে যাবে, নায়িকাদের দাম বেড়ে যাবে, এমনকি বাদ্যযন্ত্র চারদিকে ছড়ায়া পড়বে। এটাতে আমি আর কিছু বলি না, আপনি একটু আরেকটু আসতে বলেন। আমাদের দেশে এক নায়িকা 3 বছর তার ব্যাপারে প্রতিবেদন দাখিল করতে গিয়ে 3 বছর তদন্ত করতে করতে সেদিন প্রতিবেদন বের হয়েছে, এক রাত্রিতে নায়িকা মদ খেয়েছে 87,000 টাকা। নাউজুবিল্লাহ। একজনে বলছে, তার মানে সমর্থন একজনের নেয়, বাকি জনের সমর্থন আছে। কত টাকা? 87,000 টাকা। তারে যেদিন অ্যারেস্ট করতে গেছে, সে লাইভে টাইভে এসেও একাকার। র্যাব আসছে, প্রশাসন আসছে। কেন? আসার পরে গিয়ে দেখে বোতলগুলো সব খালি। আচ্ছা বোতল খালি হয় কখন? খাওয়ার আগে না পরে? হয় খাইয়ে খালি করছে, না হলে সব ভরা ছিল। যেগুলো পার্টনারদেরকে নিয়ে খাওয়ার সম্ভাবনা ছিল, সব সেই সময়ে বাথরুমে ঢেলে খালি করছে। এই 2 উপায় ছাড়া 3য় উপায় হওয়ার কোনো সম্ভাবনা। এই রকম নায়িকাগুলো আপনি দেখবেন, এদের কোনো ভয় নাই। এরা বের হলে সাংবাদিক পিছনে ঘুরে, এরা সমাজে মাথা উঁচা করে চলে। আর যেই মানুষগুলা কোরআনের কথা বলতো, এমন অসংখ্য মানুষ এখনো অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে দিনের পর দিন কষ্ট করে। ঠিক কিনা বলে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এরপরে 14 নম্বরে আল্লাহর হাবিব বলেন, শুরিবাতিল খামর, চারদিকে মদ বেড়ে যাবে। আমার দেশে চারদিকে এখনো মদ বাড়ে নাই, এখন অনেক কম আছে। কি বলেন আপনারা?
বাড়ছে না কমছে? বাংলাদেশে একটা ব্যবসায় খুব লাভজনক ব্যবসা হয়েছে, নাম দিয়েছে কেরু। পচা চিনি দিয়ে একটা মদ যখন বের করছে, বাণিজ্যিক ভাবে সফলতার মুখ দেখছে, এটার নাম কেরু। কি নাম? কোন জায়গা? দর্শনার্থ। আবার চিন্তা করছেন? এবার চিন্তা করেন, এই কেরু এখন যেভাবে নাম করছে বাংলাদেশে, অলরেডি বিভিন্ন দেশে এখন সাপ্লাই হচ্ছে। এই যে কেরু, যারা সাপ্লাই দিবে, যারা সহযোগিতা করবে, যারা প্যাকেটিং করবে, কোম্পানিতে যারা কাজ করবে, লেনদেন যারা করবে, খোদার কসম প্রত্যেকটা মুহূর্ত লানত পড়তেছে, লানত আসতেছে। এটা আযাবের কারণ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। আগেকার বড় বড় আলেমদেরকে বর্তমান সময়ের কিছু লোক, যেই আলেমদেরকে দেখে নাই, জানে না, শোনে না, এমন আলেমদেরকে পর্যন্ত গালিগালাজ করবে, ঠিক কিনা বলে? এই 15টা বিষয়ের পরে কি কি আযাব আসবে, এবার কানটা খাড়া করে শুনা বর্তমান পরিস্থিতির সঙ্গে একটু মিলিয়ে নেন। গরম বেড়ে যাচ্ছে বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডের আবহাওয়ার যে ওয়ার্ল্ড ক্লাইমেট পরিবর্তন হচ্ছে, কার্বন মনোক্সাইডের পরিমাণ আমরা বাড়িয়ে ফেলছি পৃথিবীর ভিতরে, গরম বাতাস পৃথিবীর দিকে আসছে। রাসূলুল্লাহর হাদিস শুনেন, নিজেকে সজাগ করেন। আজকে যদি আমি প্রশ্ন করি, আমাদের বাংলাদেশের একজন হিট অফিসার আছে, দেখবেন ওনার কাছে পরামর্শ জানতে চাওয়া হয় যে এই যে প্রচন্ড গরম, এই গরমের সময় করণীয় কি? আমাদের পিচগুলা গলে যাচ্ছে। আগে আমরা আরব দেশে দেখতাম ডিম ভাজা যায় গরমের ভিতরে, শুধু খালি গরমের ভিতরে রেখে একটু তেল ঢেলে দিয়ে ডিম দিলে বাস ভাজা হয়ে গেল, চুলা টুলা লাগে না, এমনি ডিম ভাজা হয়ে গেছে। আমি 5 বছর মিশরে পড়ছি, 5 বার আমি বৃষ্টি দেখি নাই, 5 বার, 5 বছরে। অথচ এখন এমন অবস্থা, আমাদের দেশের বৃষ্টি যেন তাদের দেশে চলে গেছে। ও ঠিক আছে, ইনশাল্লাহ রাখেন, অসুবিধা নেই, শেষে আমরা বলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ মনোযোগ আছে তো সবার? কি জানি বলতেছিলাম? হ্যাঁ, বলছিলাম যে 5 বছরে 5 বার বৃষ্টি হয় নাই। বৃষ্টি হলে আরবের লোকেরা রাস্তার মধ্যে নেমে যেত, ইয়া মাতার, ইয়া মাতার বলে বলে মানুষ চিৎকার করত। সে জায়গায় কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। আল্লাহর আযাব শুরু হয়ে গেছে মুসলমান। এই আযাব বুঝবেন কেমনে? আল্লাহ নবী বলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। বাতাসের সঙ্গে আগুন আসবে, ফাইহুন মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের তাপের মতো কষ্ট মনে হবে। এই তাপ তো বড় সামান্য, আরো তাপ বেড়ে যাবে, প্রচন্ড গরম চারদিকে ছড়িয়ে পড়বে, তাপদাহ চারদিকে বেড়ে যাবে। খরা সারা খরা সারা নামতে টিপ, খরা লেগে যাওয়া নামতে টিপ। চারদিকে আমার বাংলাদেশে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনা করে, সালাত আদায় করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করা হচ্ছে। আল্লাহর কাছে মানুষেরা বারবার দোয়া করতেছে, আল্লাহ রহমতের বৃষ্টি দেন, আল্লাহুম্মা গিসনা গাইসান মুগীসান মুরিআন নাফিআ, উপকারী বৃষ্টি দেন, ফসল নষ্ট হওয়া থেকে হেফাজত করেন। গুনার কারণে যিনি বৃষ্টি বন্ধ করে দেন তিনি কে? নবী মুসা আলাইহিস সালামের জামানা। কষ্ট হচ্ছে আপনাদের? একেবারে শেষ দিকে আছি ইনশাআল্লাহ,
নবী মূসা আলাইহিস সালামের জামানা হাদিসটা 5 বার কয়বার নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে লোকদেরকে নিয়ে জমা হলেন ইলাহি আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুকাই ওয়াল বাহাইমির রুতাই। আয় আল্লাহ তাআলা, দাড়ি পাকা মুরব্বিরা কষ্ট পাচ্ছে, ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, পশু পর্যন্ত বৃষ্টি না হওয়াতে কষ্ট পাচ্ছে। দয়া করে আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ